বান্দা যখন কবরের ভয়, বান্দা যখন জাহান্নামের ভয়ে ওই জান্নাতের বাগানখানা করে ধরল, ডাকতে ধরে ডাকতে বলে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমার জীবনের শেষ সময়, আল্লাহ আর জীবনে মাহফিলে বসতে পারবো কি পারবো না, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও বান্দা শুনে নাও, বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই যে একটা সুযোগ পাইলেন আমার বাবারা, আমার কত গুনাহ করছেন, জান্নাতের বাগানে বসে গুনাহ মাপের একটা সুযোগ পাইলা গো। আর জীবনে মাহফিলে বসতেও পারি নাও পারি, আগামী দিন বাঁচতেও পারি নাও পারি। ও আমার বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, যেহেতু আসছেন মাহফিলে, সগীরা গুনাহগুলো মাফ করলেন, এখানে বইয়া খাস তওবা করবেন, তওবা করিয়া রব্বে কারিমের দরবারে প্রার্থনা করবেন। এ যুবক, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকেই মুসলমান জিব্বা বাইর হয়ে যায়, অনেকেই মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। আল্লাহ আল্লাহ, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। অথচ ইমানদারের মৃত্যুটা হলো মুসলমান আটা গুলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এটা টান মারে বাইর করলে যেমন আনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর এই মৃত্যুগুলো যদি এত কঠিন হয়, আল্লাহ কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দেখেছি গোসল করাতে যাইয়া পায়খানা করে দিছে, কত মানুষ দেখেছি গোসল করতে যাইয়া ও যুবক প্রস্রাব পায়খানা করে দিছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে আর ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। কাপড়ানোর সময় কত চেষ্টা করা হয় চোখ দুটি বন্ধ করে দেওয়া অসম্ভব নয়। রব্বুল আলামিন, এই মৃত্যু তো আমাদের আসবে রে আল্লাহ, এই মরণ কখন আসবে আল্লাহ গো কেউ তো জানি না। রব্বুল আলামিন, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে কত রাজা, কত এমপি, কত মন্ত্রী রে, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে আগমন করল, কেউ নাই। ফিরাউন নমরুদ কারণ খোদা তারে নিয়ে গেছে। 3 বারের সফল মন্ত্রী ছিলেন মুসলমান বিএনপির, একবার নয় দুবার নয়, উনিও কিছুদিন আগে আমাদের থুয়ে বিদায় হয়ে গেছে। এই পৃথিবীর মায়াসের সবার যেতে হবে রে বাবা, কেউ থাকবেন না, থাকা সম্ভব নয়। হয় আজ, না হয় কাল, না হয় পশু, না হয় তসুরে। মুসলমান শুনে নাও, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, ধরা পড়ে যেতে হবে রে মুসলমান। এই মালাকুল মউতের হযরতে মুহাম্মদ ইদ্রিস আলাইহিস সালাম বন্ধু গো শোনো গো, যিনি এখন জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে রে,
এই ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকালের পরে রব্বুল আলামিন জান্নাতে দিছে ঢুকাইয়া। এই জান্নাত থেকে ভিতরে যখন গেছে রব্বুল আলামিন ডাক দে বলে, নবী ইদ্রিস, তোমার এই জান্নাত পেয়ে কি তুমি খুশি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, আমি বড় হ্যাপি, কারণ তোমার জান্নাতের বিবরণ আমি কেমনে দিব রে আল্লাহ। এই জান্নাত এত সুন্দর, জান্নাত এত বড় নিয়ামত, একটা নয় দুটা নয়, হাকা যা অনেক অনেক অনেক, যা অফুরন্ত গোনার মতো নাই, অসীমাহীন, এত বড় রে আমার আল্লাহ, এত নিয়ামতে ভরপুর তোমার জান্নাত। আর এই জান্নাতে যাইয়া বড় খুশি হইলাম রে আমি আল্লাহ। আরে আল্লাহ ডাক দে বলে, তবে আবার কি বলতে চাও? বলে, আমার আল্লাহ, তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই, আমার মৃত্যু যন্ত্রণা গা থেকে যাই না। ওই মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যাই নাই রে। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও, জিগায় যাও তার জমাজানটা কেমনে বাইরে করেছো বলে আসো। আজরাইল আলাইহিস সালাম ও জিবরিল আমিন দুজনে হাজির হয়ে গেলেন। আজরাইল বলে, ইয়া আল্লাহর নবী ইদ্রিস নবী গো, আপনার কাছে আমি আসছি। বলে, ইদ্রিস নবী ডাক দে, আজরাইল আগে বলো, আমার রূহটা তুমি কেমনে বাইর করলাম? বলে, হুজুর, আপনার এই যে আপনি কি জানেন না আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মুবারক গো। তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। মুনাফিকদের জানটা, কাফেরদের জানটা, জাহান্নামীদের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে যাই না। আমি আরশ থেকে এমন একটা হুক্কার মারি, ও যুবক, সঙ্গে সঙ্গে রূহটা বাইর হয়ে যায়, কান্দি নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি যাই গো দুনিয়ার মধ্যে। আল্লাহর নবী ডাক দে কয়, ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে কয়, আজরাইল আগে জানতে চাই তুমি আমার রূহটা কেমনে বাইর করলা? বলে, হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ওরে মুসলমান শুনে নাও, এই রকম আপনার রূহটা বাইর করেছে, শুধু আপনার মাথায় হাত দিয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল আমার কি শুনাইলা রে? এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি ইদ্রিসের গায়ের যন্ত্রণা যাই না। আমার মন বলে রে, আমার মন বলে, আমার গা থেকে জীবিত মানুষের চামড়া যেন কে তুলে নিয়ে গেছে। এত কষ্ট, এত যন্ত্রণা আমি পাইলাম। রব্বুল আলামিন এই দুনিয়ার মাছের চলে যেতে হবে গো। কখন যেন আজরাইল চলে আসবে, জানি না কার মৃত্যুটা কেমন হবে। রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, সমস্ত মাটিগুলো আমি পুড়ায়া তামা বানায়া দিব। ও যুবকেরা, কত মানুষের জমি ফাঁকি দিলাম, কত সৎ বাইরে ঠগাইলাম, আপন বাইরেও ঠগাইলাম, কত মানুষের ফসল খাইলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, অফিসে বইয়া বইয়া সুদের কারবার করলা, ঘুষের কারবার করলা। এ যুবক, কার জন্য এত ঘুষ খাও? কার জন্য সুদ খাও? কার জন্য এত মস্তানি করো? তোমার আমার মতো কত মস্তান ছিল, আজকে মারা গেছে, কবর উপরে দিয়ে কুত্তা শিয়ালে ঘাস খায়, কুত্তা শিয়ালে পায়খানা করে, গরু ছাগলে ঘাস খায়। খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। কত নেতার কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়,
কত এমপি মন্ত্রীর কবর উপরে কুত্তা শিলে পায়খানা করে, খেদানোর মতো ক্ষমতা আল্লাহ কারোর দেয় নাই। সুতরাং আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো গো? এই দুনিয়ায় সম্পদের পাহাড় গড়লা রে, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি পুরে আশায় বানায় দিব। একটু পিপাসার পানি পাবি না, এর কত বোতল পানি, কত কোটি পৃথিবীর মধ্যে। আপনারা শুনলে খুশি হবেন যারা লেখাপড়া জানেন না, যারা লেখাপড়া জানেন তারা তো জানেন পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, মাত্র 1 ভাগ হলো মাটি। এই যে আপনাদের পাশেই তো আরিয়াল খা নদী, আপনাদের পাশেই তো পদ্মা নদী। এই পদ্মা, মেঘনা, যমুনার কোনো পানি থাকবে না। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাত্র মাটি। এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, আর মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সেই আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? এই মরণের কথা কি বলবো, মরণের পেয়ালা পান করতে হবে। 2 নাম্বার বিপদ হলো মানুষের, 2 নাম্বার হলো কবর। মরণ নিয়ে আগেই বললাম, মরণের কোনো আপটু ডোয়াজ নাই, যে মরণের বিকল্প কিছু নাই। বিকল্প খুঁজেছিলেন একজন, তার নামটাও শুনে নেন, মুসলমান শুনে নেন। এর এই দুনিয়ার মধ্যে ও যুবক বন্ধুরা, কত মানুষ ও যুবক, সবচেয়ে প্রসিদ্ধ নবী দুনিয়ার মধ্যে কুরআনুল কারীমের মধ্যে যাদের নাম আছে, আর একজনের নাম লোকমান হাকিম নামে একজন ব্যক্তি আছে, যিনি পৃথিবীর মধ্যে গাছ তারে ডেকে ডেকে বলতো, লোকমান তুমি আমারে নিয়ে যাও, তোমার গ্যাস সেরে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, পেটে ব্যথা সেরে যাবে। লোকমান তুমি আমার নিয়ে যাও, জ্বর সেরে যাবে, জন্ডিস সেরে যাবে। লোকমান হাকিম এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু ঘুরে আর কান্দার কয়, রব্বে কারীম, কোন জঙ্গলের মধ্যে এমন কোন গাছ যদি পাইতাম। ডাকতে বলে, লোকমান তুমি আমার নিয়ে যাও, জীবনে তোমার মরণ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরের জগৎ অনেকে চিন্তা করেন, দেখা যায় যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়। এই দুনিয়ার মধ্যে যাদেরকে মুসলমান, শুনে নাও, পুড়িয়ে দিল বা দুনিয়া থেকে মুসলমান হাঙ্গর কুমিরে খাইলো, তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎটা হলো কিয়ামত পর্যন্ত। এই আপনার শুরু আছে, কবরের শুরু আছে, শেষ নাই। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। ওই যে ইন্তেকালের পর শুরু হলো আপনার জিন্দেগি। এই জিন্দেগিটা হলো কিয়ামত পর্যন্ত, আবাদান আবাদান। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বলতেছিলাম 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। ওই কবরে যেদিন শোয়া দিবে একজন ফেরেশতা কবরে আসবে রে মুসলমান। আমরা জানি কবরে শোয়ানো পর মুসলমান মানকার নেকির আসে না রে বাজান না। এই কবরে যেদিন শোয়াবে, শোয়ানোর পর পরে একজন ফেরেশতা আসবে যার নাম হলো নোমান ফেরেশতা। হাতের মধ্যে 2খানা কাগজ থাকবে, একটা তোমার নেক আমল, একটা হলো বদ আমল। এই 80 বছর 50 বছর
80 বছর 100 বছর যে আমলগুলো করলাম এটা লিখে রাখছে কেরামন কাতিবিন দুজন ফেরেশতা। এই যখন তুমি মারা যাবে কবরে যখন রাখবে নোমান ফেরেশতা ডাক কবরে আসিয়া ডাক দিবল বান্দা ওঠো। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে নাও, ডাক দিয়ে বলবে শহীদুল ইসলাম বখান বাবু মিয়া ওঠো। যখন উঠাইবে ডাক দেব উঠো, পর বলবে বান্দা এই নাও কাগজখানা হাতের মধ্যে নাও। কাগজখানা হাতের মধ্যে দিয়া বলে বান্দা তুমি লিখে দাও তোমার জিন্দেগির আমলগুলো, যার আমল নামা তার লেখা লাগবে। এখন যেমন বলি লিখতে পারি না, টিপসই দিয়া দেন। যেমনি আপনি লিখতে পারেন না, মুসলমান টিপসই চলবে না, কে কবরে গেলে টিপসই চলবে না। যার আমল নামা তার লেখা লাগবে। ডাকতে বলবে মোল্লা সাহেব শোনো গো, বাবু মিয়া শোনো, এই মহিউদ্দিন শোনো, এই নাও লিখে দাও। বান্দা দেখবেন 80 বছর কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, কত ভালো কর্ম করলাম, বান্দা দেখিয়া মনে আনন্দ লাগবে রে মুসলমান। এবার লাগবে যখন বান্দা আনন্দের সঙ্গে কাগজটা নিবে, নিয়া বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা বলবে আমার কাছে তো কলম নাই। ফেরেশতা বলবে বান্দা শুনে নাও, কলম হলো তোমার ডান হাতের সাদত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে যুবক, এই হাত দিয়ে তোদের অনুরোধ করে দেয়, হাত দিয়ে আর ঘুষের কারবার করিস না, এই হাত দিয়ে কাউকে আঘাত করিস না, এই হাত দিয়ে মদের বোতল ধরিস না, এই হাত দিয়ে কাদার বোতল ধরিস না, এই হাত দিয়ে আর বিড়ি সিগারেট ধরিস না, এই হাত দিয়ে আর সুদের কাজ লেনদেন করিস না, ঘুষের কাজ লেনদেন করিস না। প্রতিটা মানুষের ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা কলম পাইয়া ডাক দিয়ে বলবে গো ফেরেশতা আমি কলম পাইলাম, আমার তো কলম পাইলাম, কলমে কোনো কালি নাই। বান্দা বলবে কলম কালি নাই আমার। সঙ্গে সঙ্গে ফেরেশতা নোমান ফেরেশতা ডাক দিয়ে বলে বান্দা শোনো, এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বান্দা ডাক দিয়ে বলবে যুবক শোনো গো, আমি কলম পাইলাম, কালি পাবো কই? বান্দারে ডাক দে বলল নোমান ফেরেশতা বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও যুবকেরা তোদের পায়ে ধরে বলে যায়, কালি যদি নষ্ট হয়ে যায় কলম বাদ, ওই কলম দিয়ে লেখা সম্ভব নয়। আজকে এই মুখের মধ্যে কেমনে তোরা বিড়িতে টান দিস ও যুবক বাবারা, আমি বড় কষ্ট পাই। এই মায়ের পেটে যখন ছিলি, মায়ের গর্ভে যখন ছিলি, 10 মাস 10 দিন মা জননীর পেটের মতো থাকা অবস্থায় রব্বে কারিম তোমার মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে, যেন এই কুরক্তটা তোমার গালদে প্রবেশ করাই নাই। ও যুবক শুনে নাও, শুনে নাও, কারণ এই মুখটা দিয়ে তুমি রব্বে কারিমের জিকির করবে রে, এই আল্লাহর গুণগান করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহরে ডাকবে, নবীর দুরূদ পড়বে, আব্বা মারে ডাকবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে। এই জন্য রব্বে কারিম আপনার মুখ দিয়া কুরক্ত ঢোকান নাই, খাওয়ান নাই। আজকে সেই মুখের মধ্যে কেমনে তোরা গাজায় টান দিস, কেমনে তোরা এই মুখ দিয়ে মদের মধ্যে টান দিস। ও যুবক, ও আমার ভাঙ্গার যুবকেরা রে, তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, আজ থেকে মাদককে না বল। ওরে হিন্দুরা মরে গেলে মুখে দেয় আগুন, মুসলমান বেঁচে থাকতে দিনের মধ্যে 50 বার 10 বার দেয় মুখে আগুন। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি যুবকেরা শোন, এখনো সময় আছে। আজ থেকে প্রতিজ্ঞা কর, আর জীবনে গাঁজা মাতিয়া বা ফেন্সিডিল কোনো মাদক দ্রব্য আর আমি ভক্ষণ করব না। ওই মুখটা দিয়ে আল্লাহর জিকির কর, এই মুখটা দিয়ে আব্বা মারে ডাকে, মুসলমান শুনে ল, এই মুখটা দিয়া বাবারা আমার শুনে নেয়। এইবার বান্দা ডাক দিয়ে বলবে আমার এই মুখের থুতু বড় কলো কালি, বান্দা বলবে আমি লাগবো কেমনে রে, আমি তো কালি পাইলাম, কলম পাইলাম, কালি পাইলাম না। ডাক দে বলে বান্দা
ও বান্দা শুনে নাও, এবার 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড়টা টানতে খুলে নিবে, এই নাও তুমি কাগজ লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। হাত থেকে নোমান ফেরেশতা টানতে কাগজটা নিয়ে নিবে। এবার আর একটা কাগজ ধরায়া দিবে, দেখে 60 বছরের জিন্দেগির মধ্যে কত পাপ করেছিলাম, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে ছিলাম, কোথায় মদের প্যান্ডেলে ছিলাম, কোথায় মানুষের ঠগাইলাম, কোথায় মানুষের ফসল খাওয়াইলাম, কোথায় ওজনে কম বেশি দিলাম, কোথায় আমি অন্যায় কাজে লিপ্ত হলাম। বান্দা যখন দেখবে রে, দেখায় সঙ্গে সঙ্গে বলবে আমি লিখতে জানি না। ডান দিকের মাটিগুলো চাপ দিবে, ডান দিকের ভাঁড়গুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এই কবরের আযাব, ওই কবরের যখন চাপতে দিবে এমন জোরে চিৎকার মারবে রে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাটফেল করে মারা যেত। কারণ কবরবাসীর চিৎকার দুনিয়ার মানুষ বুঝতে পারে না, একমাত্র মানুষ এবং দানব এই কবরের আযাব বুঝতে পারে না। ও আমার বাবারা, আমার এই পৃথিবীর মধ্যে সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব। আজকে বাবা মা কবরের পাশে বসে আছে, ঘরের পাশে ঘুমায় আছে, বাবা মার খবর নিলি না রে, আব্বা মার খবর নিলি না। যুবক বন্ধুর আব্বা মার কবরে যা যা ভয়, কবরে যা যা ভয়, যদি বিশ্বাস না হয় আগামী দিন যাইয়া, সকালে যাইয়া একটা গরু বানবেন, আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া দূরে দাঁড়ায় থাকবেন, দেখবেন আপনার কবরের পাশে গরুটা কালু মালু তাকাইবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। মুসলমান শুনে নাও, ছুটাছুটি করবে। কবরের আযাব পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। এই জন্য আব্বা মা যখন মারা যাবে, ও মুসলমান 7টা হক, এই 7টা হকের শেষ হকটা হলো আব্বা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। মোট 14টা হক এই পৃথিবীর মধ্যে আব্বা মা বেঁচে থাকতে, 7টা হক হলো জীবিত থাকতে, ইন্তেকালের পরে হলো 7টা হক, মোট 14টা হক রে যুবক। যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে খেয়াল করবেন, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কোলে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই দুনিয়ার বাবারা শুনে নাও, মুসলমান বাবারা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। 2টা টাইমে মানুষের মরণ হয়। 1 নাম্বার হলো মুসলমান রাত্র, 2 নাম্বার হলো দিনে। 2টা টাইমে মরণ হয়, দিনের বেলা না হয় রাতের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। দিনের মধ্যে কতই না ঘোরাঘুরি করলাম, দিনের মধ্যে কতই না রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে পারি না। ও যুবক শুনে নাও, দিনের মধ্যে মরণ হয় না, রাতের মধ্যে মরণ হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন রাত শুরু করলাম, 8টা পার হয়ে গেল, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সকাল পর্যন্ত বাঁচব, আগামীকাল আপনার আমার সূর্যোদয় হবে। পরবর্তী সময় আপনার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে
আপনি আমি কেউ জানি না রে মুসলমান। সুতরাং এই মানুষের তিনটা বিপদ। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বারই হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই নবীজির শানে যখন বলল অনেকের কষ্ট হয়, নবী বলেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রসুল বলে দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের মঙ্গলের জন্য। ওলামা ইকরাম যারা আসলে লিখে নাও, বাবারা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে নবী আগমন করেছে আপনার আমার কল্যাণের মঙ্গলের জন্য গো। আবার নবীজি বলেন আমার ওফাত আমার ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মায়াতি খায়রুল লাকুম, রাসূল বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে সেই নবীর ভালোবাসা দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন দরকার আছে কি না? যেটা বলতেছিলাম, মুসলমান দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা রে। তিনটা বিপদ মানুষের জীবনের। প্রথম বিপদ হলো 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অল্প সময়ের মধ্যে অনেক আলোচনা করে যাব, সব খেয়াল করবেন দাদু ভাইরা। বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, ওই বান্দার জীবনে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই যে বাড়ি থেকে রওনা দিয়ে জান্নাতের বাগানে আসলেন, শুধু আসার কারণে নিয়ত করে বাড়ি থেকে বাইর হইলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। এখন আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, এই ছোট গুনাহ সগীরা গুনাহ যেটা বলা হয় ছোট্ট ছোট্ট গুনাহগুলো, এই গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিছে এখানে আসার নিয়ত করে বাইর হওয়ার কারণে। এখন বান্দা আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন নামাজ হয়ে গেল ইশার নামাজ, ইশার সালাত। ও যুবক, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছরের। মুসলমান শুনে নাও, আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াস্ত বাংলাদেশে এখন চলতো না। যেভাবে শুরু করেছে উলামা ইকরাম, যেভাবে শুরু করেছে আলেম ওলামা, আইরে যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। 1 নাম্বার বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। ওরে মুসলমান, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ গো। এত গুনার বোঝা মাথায় নিয়ে রে ও বান্দা, এই ওয়াজ কোথায় করবো? এখন তো বাংলাদেশে এই ওয়াজ চলে না, কারণ নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। পর্দার বিধান এখন অনেকেই মানি না। দেখা যায় বাবা বড় হাসি, বাবা বড় আলেম, মেয়ে পর্দায়, বাবা বড় বক্তা, বড় মুক্তি বিবি পর্দায়, ভাই বোন পর্দায়। আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। একটাই কারণ হলো সমাজের মধ্যে ইসলামের দাওয়াত আছে কিন্তু পালন নাই, মানি না। জোরে বলেন ঠিক কিনা? এই গুনাহগুলো মুসলমান শুনে নাও। আজকে এই ওয়াজ যদি করি, আমার দেশে অনেক আলেমের চাকরি চলে যায়। অনেক আলেম, ও যুবক, অনেক ওলামার চাকরি চলে যাবে যদি এই ওয়াজ ফতুয়া দেয়া হয়।
যে বেগানা নারী চেহারা দেখা হারাম হারাম। হারামকে হালাল বলার একটা আর পৃথিবীর কোনো মুক্তির নাই। যদি থাকে বসেন, চ্যালেঞ্জ করেন, আপনি যদি থাকেন মুসলমান, যেটা হারাম, হারামকে মাদারুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে। কোন ব্যক্তি হালালকে যদি হারাম বলে, সঙ্গে সঙ্গে সে কাফের। তুমি কিসের মুক্তি, কিসের মুআদ্দেশ? পৃথিবীর মধ্যে হালালকে হারাম বলার এখতিয়ার নাই। মুসলমান শুনে নাও, হারামকে হালাল বলারও এখতিয়ার নাই। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? যদি বলতো তাহলে মানুষদেরকে বোঝাইতো, যেহেতু মানুষদের বোঝাই নাই, বোঝাইছি ইমানদারদেরকে। ইমানদারেরা যেহেতু আমরা আখির নবীর উম্মত, মহব্বত রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়বেন, যে যেটা পারবেন সেটা পড়বেন। আল্লাহুম্মা, আগে আসেন না, সবাই আগে চলে আসেন। আপনাদেরকে প্রথমেই বলছি দাদা ভাই আগে চলে আসেন। আপনারা দূরে থাকলে হইব, ওয়াজ করা যাইব। ওয়ালা আলি সাইয়্যিদিনা ভাই একটু সাউন্ড বাড়ান। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর বেজানসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন দে তার কতই জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা। আওয়াজটা ভালো করতে হবে, ইকো মারেন, ইকো দেন, কোনটা বারে ঠিক মারেন। আর জোরে লা ইলাহা লা লা। বক্সগুলো বন্ধ করেন না, একবার বন্ধ করে দেন বক্সটা। ও মুহাম্মাদুর বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া সালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই মাহফিলে, আজকের এই খারদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকে বাৎসরিক ওয়াজ ও মাহফিলে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, সকল নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই সারা বাংলাদেশের সকল হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছেন, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পরা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে আলা শব্দান ইন্না নিসালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শর মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বয়ান করেন আলা শব্দান ইন্না নিসালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, অসংখ্য আল্লাহর ওলিরা এই জমিনে আসছেন, তাদের প্রত্যেকের আপন আপন যারা অনেক পীর মুরিদি করেন, অনেকে অনেক পীরের মুরিদা আছেন, সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ওলামা একরাম যারা আজকের এই মাহফিল আলোচনা করেছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ ইমানউদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ওয়াজিং ইকরাম যারা আলোচনা করেছেন, তাদের মধ্যে জনাব আয়ুব আলী সাহেব মোল্লা সাহেব, জনাব হযরত মাওলানা আলহাজ ও বিশেষ অতিথি আলহাজ খন্দকার
ইকবাল হোসেন সাহেব সেলিম ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি শহীদুল ইসলাম খান বাবুল ভাই, আজকের মাহফিলের ওলামা একরাম যারা বিশেষ বক্তা হিসেবে আলোচক এখানে আলোচনা করেছেন এবং করবে, জনাব হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি শাহ আলম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, বিশেষ আলোচক। আমার পরে যিনি আসবেন জনাব হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ আল ফরিদি সাহেব, অন্যান্য ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপবিষ্ট দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আওয়াজ নাই, ভালো আছেন? রোজা চলে আসছে, এখনো দেরি আছে, যদিও মনে হয় আজকের দিনে রোজা ছিলেন, গতকালকে রোজা ছিলেন, লাইলাতুল বরাতের রোজা, এই জন্য ক্লান্ত ক্লান্ত লাগছে সবাই। রোজা ছিলেন? কথা কয় না। একটা ছিল, পিসিটা ছিল, একটা বলছে হ্যাঁ, আর বাকিগুলো সব না। রোজা ছিলেন? রোজা যেহেতু ছিলেন না, কিন্তু অনেকেই ছিলেন, অনেকে ছিলেন না, দয়া করে একটু কথা বলবেন। এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? আরো জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? আল্লাহ যেন এখান থেকে আমাদের রহমত নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সকলে একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। মহব্বতে মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাও। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আমি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পার, একটু বাড়ায় রাখবেন, কষ্ট হয়। দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর,
এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান আমার প্রাণ পাখি রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলেন একদিন তো যাবের পাখি ছাড়িয়া, বলেন আমার সোনা পাখি রে। আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, কাঁদবে তোমার পাশে সবাই বসিয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওনে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো ছেলে মোর গরম পানি মশারির তলে, শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, রে গোসল করাইবে তোমায় আসি, বড়র পাতা গরম জালে, শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে তোমায় আসিয়া, আমার প্রাণ পাখি রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি ছাড়ি। এ দুনিয়ার মুসলমান রে, আজ না হয় কাল তুমি শুইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, আহা একটু মহব্বতে বলেন না, ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয়
যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে যাবার বেলায় দেখবে চেয়ে গো বলো যাবার বেলায় তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে তোমার তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল একটু মহব্বতে বলেন যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে যাবার বেলায় ও তুমি ঘর করলা বাড়ি করলা ঘর করলা সবই যাইবা রে যেদিন আজরাইল ধরা দিবে রে বলো যেদিন আজরাইল ধরা দিবে রে ও ভাই আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে যাবার বেলায় দেখবে ছেয়ে গো তোমার ছবি রইল আরে কত ধন সম্পদ হইয়া গেলাম হয়তো কাফনের কাপড় কারোর জন্য একটু দামি কারোর একটু দুর্বল কিন্তু কবর থেকে রিস্তার নাই তাই তো বাদশা সেকেন্দার বলকের বাদশা এ মুসলমান বাদশা সেকেন্দার ডাকতে বলতেছিল বাদশা ফকির হে সবকে একই ঠিকানা সব মানুষের একই ঠিকানা বাদশা সেকেন্দার মরার আগে উজিরকে বলতেছে উজির আমি যেদিন মারা যাব ওদিন মৃত্যুর পরে যখন কাপড়ের মধ্যে মুড়াইবি তখন আমার হাত দুটো কাপড়ের বাইরে রেখে দিবি উজির বলতেছে হুজুর এইটা করলে কেমন হয় মানুষ আপনাকে খারাপ বলবে মানুষ বলবে বাদশা কর চাইতেছে বাদশা সেকেন্দার ডাকতে বলতেছে উজির মানুষকে বুঝতে দিও যে আমি দুনিয়ার মধ্যে শূন্য হাতে এসেছিলাম যখন মার গর্ভে থেকে এসেছিলাম তখন আমি কিছু নিয়ে এসেছিলাম না খালি হাতে এসেছিলাম আজকে প্রমাণ করায় দিবা মানুষকে যে বিশাল ঘরের মালিক বিশাল বাড়ির মালিক বিশাল স্বর্ণের অভাব নাই সোনার অভাব নাই রূপার অভাব নাই কোনো কিছুর অভাব নাই আজকে যাবার সময় আমি শূন্য হাতে বিদায় নিতেছি আমি যে ভুল করেছি আমার প্রজারা যেন এই ভুলটা না করে তারা যেন রব্বে কারীমের গোলামি করে যায় জোরে বলো আল্লাহু আকবার এই জন্যে বলে বাদশা ফকির হে সবকে একই ঠিকানা সবার একই ঠিকানা সেটা কি কবর আপনাদের গ্রামে অনেক গরিব মানুষ মারা গেছে তারও 3 টুকরা 5 টুকরা কাপড় আবার অনেক ধনী মারা গেছে তারও 3 টুকরা 5 টুকরা কাপড় মহিলার জন্য 5 টুকরা পুরুষের জন্য 3 টুকরা হয়তো কারো হয়তো আপনার কি হয়েছে অনেকের জানাজা একটু বেশি লোক হয়েছে অনেকের কম হয়েছে তবে জানাজায় লাভ কি জানাজায় কি মূর্তির মতো দাঁড়ায় থেকে হাজার হাজার লোক হলে দেখাই দিলাম মিডিয়ারে 1 কোটি মানুষ হয়েছে ওই বুকারা শোন ওই 1 কোটির মধ্যে জানাজার সবাই ফাঁকি দিছে কারণ ইমাম সাহেবের যে দোয়া ওই মুসল্লির সেই দোয়া ইমাম সাহেবের যে নিয়ত মুসল্লির সেই নিয়ত ইমাম সাহেবের যে সানা ওই মুসল্লির সেই সানা ইমাম সাহেবের যে দুরূদ শরীফ মুসল্লির সেই দুরূদ শরীফ তাহলে আয়া বুবার মতো দাঁড়ায় থাকে আল্লাহ ও নিজের ফাঁকি দিল খালি মানুষ দেখানো জানাজা পড়ায় লাভ নাই আর দেখা যায় এখন যদি আপনি বলি এখানে কয়জন মানুষ জানাজার চতুর্থ তাকবীর পড়বেন কয়জন মানুষ জানাজার নিয়তটা পারবেন আল্লাহর রাস্তে মনে এখানে 10 জন বা 20 জন পারবেন বাকিগুলো সব বুবা মার্কা লোক তা আমি জানাজায় আয় লাভ কি নিজে তো ফাঁকি দিলাম মরার পর বেটারে ফাঁকি দিলাম বেটারে মারা গেছে মারা যাওয়া পর বুবার মতো একদম প্রতিমার মতো দাঁড়ায় থাকে কথা বুঝলেন কি দিলাম আবার তাও একটু দোয়া করবে এটাও বন্ধ দৌড় জানাজা পড়েই দৌড় আরে মুসল্লিরা যদি একটু দোয়া দুরূদ পড়ে কয়েকবার সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে একটু দোয়া দুরূদ পড়ে আল্লাহর দরবারে একটু ইস্তেগফার করবেন আল্লাহ মাগফিরাত কামনা করবেন দোয়া করবেন আল্লাহ ওনারা মাফ করে দাও যেহেতু সমাজে চলতো এই মাটিটা দিয়ে মিথ্যে কথা বলে মাটি দিয়ে আসলাম মাটি তো দেয় নেই জানাজা পড়াটাও হয় নাই কারণ দাঁড়ায় থেকেই দৌড় জোরে বলেন ঠিক কিনা আপনি কি মনে করেন আমারে ফাঁকি দিচ্ছেন না আপনার নিজের ফাঁকে নিজে পড়তেছেন যখন আপনার জানাজার বুবা মেয়েরা থাকবো এই বুবা মানুষের কি বুবা মানুষের বয়াতে কোনো কথা কইতে পারত না কথা বুঝেননি এই বুবার দলেরা ওগো তো ছেলে মেয়েদেরকে কোরআন আপনার এই জানাজার নিয়মটা শিখাবেন
কয়টা সূরা শিখাবেন, কয়টা হাদিস শিখাবেন, যা দৈনন্দিন জীবনে চলার জন্য ইসলামের বিধিবিধান মেনে হারাম হালাল বুঝে খাইতে পারে, চলতে পারে। কিন্তু ছেলে ল পড়াইছেন, ছেলে জানাজার নামাজ পারে না। ছেলের ইঞ্জিনিয়ার বানাইছেন, ছেলে এখনো আপনার সূরা ফাতিহা মুখস্থ নেই। সরে বড় অফিসার হয়েছে, বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আব্বা মার জন্য দোয়া করবে, এটাও পারে না। ওই সন্তান দেখে লাভ কি? ওই সন্তানগুলো রেখে লাভ কি? আমার কথা হলো, ওই সন্তান একদিন আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ওই সন্তান হাজী সাহেব, মোল্লা সাহেব, এই জন্য অনুরোধ করবো, একটা সন্তানকে কোরআনের আলেম বানান। একটা ছেলে যদি আপনি ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, মন্ত্রী যা হয় হোক, সন্তানটাকে নামাজ পড়ার নিয়ম, যেগুলো নামাজের জন্য ইসলামের বিধান হারাম হালাল বুঝার মতো ক্ষমতা এবং জানাজার নিয়মটা, এরপরে আপনার নামাজ পড়ার নিয়মটা, এইগুলো কিছুটা তার ধারণা দিলে পারো সে হালাল খেয়ে বাঁচতে পারবে, আজ সঠিকভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। এই জন্য আমাদের যে অবস্থা, খালি ছেলে মেয়ে লেখাপড়া করেছে কিন্তু ইসলামের জ্ঞান তাদের ভিতরে দিতেছি না। কিন্তু রব্বে কারিমের দরবারে কেমনে ধরা পড়বেন জানেন? জবাব দেওয়ার মতো যেদিন যারা বিচার করবে, সেদিন বিচারের কাঠগড়ায় যখন দাঁড়াবেন, নিস্তার পাবেন না, বাঁচা সম্ভব হবে না। মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ।